আমি এই চ্যানেলে সাধারণত রেসিপির ভিডিও আপলোড করি, তবে আজ কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদেরকে একটা ইন্ডাকশন কুকার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করব। আরেকটা কথা বলি, আমার অনেক ঠান্ডা লাগছে, গলাটা একটু ভাঙা ভাঙা লাগতেছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আসলে আমিও অনেক কষ্ট করেই কথা বলতেছি। যাই হোক, যে ইন্ডাকশন কুকারটা আমি দেখাবো সেটার মডেলটা হচ্ছে wI-F15। এই ভিডিওতে আমি ইন্ডাকশন কুকার আনবক্সিং করব এবং এটার ব্যবহার বিধি দেখাবো। ওয়ালটনের যতগুলো ইন্ডাকশন আছে সেগুলোর মধ্যে এটার দাম সবচাইতে কম। এটা আমি 2850 টাকা দিয়ে কিনেছি, তবে অবশ্যই দামটা আপ ডাউন করতে পারে। এই কুকারটা সর্বনিম্ন 1200 ওয়াট আর সর্বোচ্চ 1800 ওয়াট পর্যন্ত হিট করতে পারে। আর এটার টাচ স্ক্রিন কন্ট্রোল প্যানেল আছে। এই তো, এখন আমি এটা আনবক্সিং করে দেখাবো এটার মধ্যে কি কি আছে। এই যে এই ধরনের ককশিট দিয়ে মোড়ানো থাকে, আর সাথে ইউজার ম্যানুয়াল থাকে এবং ওয়ারেন্টি কার্ড থাকে। অবশ্যই সেটা একটা কার্ডের মধ্যেই থাকে। এনারা সাধারণত 1 বছরের ওয়ারেন্টি দেয়, আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাস মতো। এটা 3টা কালার পাওয়া যায়। উপরের কালারটা সবগুলোতেই সেম থাকে, শুধুমাত্র সাইডের যে প্লেটটা থাকে এটার কালারটা বিভিন্ন কালারে হয়ে থাকে। ব্ল্যাক, রেড, স্কাই ব্লু, এই 3টা কালারে পাওয়া যায়। আমার ব্ল্যাকটা পছন্দ, ব্ল্যাক কালারটা আমার অনেক পছন্দ, এই জন্য আমি ব্ল্যাকটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখন আমি এটা বিদ্যুতের লাইনে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা অন অফ বাটন। বিদ্যুতের লাইন দেওয়ার সাথে সাথে এখানে একটা লাল আলো জ্বলে উঠবে। 1 বাটনে প্রেস করলে ইন্ডাকশনটা চালু হবে, কিন্তু কোনো কাজ করবে না। তাই এখন আমি ফাংশন বাটনে প্রেস করব। এখানে কোনো পাতিল দেওয়া নেই, এই জন্যই কিন্তু এখানে EI লেখাটা দেখাচ্ছে। এটা একটা ইন্ডাকশন কুকার, এই জন্য সব ধরনের পাতিল কিন্তু ব্যবহার করা যাবে না। এই যে এই ধরনের নন স্টিক প্যানগুলা, তারপরে হচ্ছে SS এর যে কড়াইগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারবেন। SS এর এই কড়াইগুলো মোটামুটি কম দামের মধ্যেই পাওয়া যায়, 300 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। স্টিলের যেসব বাটিগুলো পাওয়া যায় বা স্টিলের যেসব জিনিসগুলো আছে এগুলাতেও ব্যবহার করতে পারবেন। তবে যেসব নন স্টিকের পেছনে এমন থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন না। আর অবশ্যই চুম্বক আকর্ষণ করে এইরকম যে কোনো পাতিলই ব্যবহার করা যাবে। আচ্ছা, এই ধরনের বাটিও ব্যবহার করা যাবে। আমি বাটিটা চুলায় দিয়ে দেখিয়ে দেব। আমি একটু পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি। অন বাটনটা প্রেস করার পর আমি ফাংশনে প্রেস করলাম, তবে ফাংশনে প্রেস করার পর এটা কিন্তু 600 ওয়াটের বেশি হিট করবে না। কিন্তু যদি 1 করে কুকে প্রেস করি সেই ক্ষেত্রে এটা সর্বোচ্চ 1800 ওয়াট পর্যন্ত হিট করতে পারবে, আর সর্বনিম্ন 120 ওয়াট পর্যন্ত হিট করতে পারবে। আচ্ছা, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ড লক। এটার উপরে কিছু সময় প্রেস করে রাখলে এটা লক হয়ে যাবে। তখন দেখবেন অন্য কোনো বাটনই আর কাজ করবে না। আবার কয়েক সেকেন্ড এটাতে প্রেস করে রাখলে লকটা খুলে যাবে। আরেকটা ভালো ফিচার আছে, সেটা হচ্ছে যে টাইমার। আপনাদের প্রয়োজন অনুযায়ী 1 মিনিট থেকে শুরু করে 4 ঘন্টা পর্যন্ত টাইম সেট করে দিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা টাইম সেট করে দিয়ে আমরা যে কোনো কাজে চলে যেতে পারি, বা কোনো কাজ থাকলে আমরা টাইম সেট করে দিয়ে আমরা সেই কাজে থাকতে পারি, কোনো সমস্যা নেই। এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, মানে নির্দিষ্ট সময় সেট করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখন আমি এই পানিটুকু গরম হতে কতটুকু সময় লাগে সেটা দেখিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এটা খুব দ্রুত গরম হয়, মানে চুলায় দিলে যতটুকু গরম হয় তার চাইতে অনেক দ্রুত গরম হয়। আরেকটা কথা বলে রাখি, এই যে ইন্ডাকশন কুকারের পেছনে একটা ফ্যান রয়েছে, এটা হচ্ছে কুলিং ফ্যান। আপনারা যখন রান্না করবেন তখন তাপটা বের হয়ে যাবে।
আচ্ছা, এটার জন্যেই আপনারা এটা একটু সমান জায়গায় বসানোর চেষ্টা করবেন, তাহলে কুলিং ফ্যানটা খুব ভালোভাবে কাজ করবে। ইন্ডাকশন কুকারটা অনেক দিন ইউজ করতে পারবেন। কিছু বিষয় মেনটেন করলে ইন্ডাকশন কুকার কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। বিদ্যুতের লাইন থেকে খুলে দেবেন না, এটা অফ বাটনে প্রেস করে তারপরে বন্ধ করবেন। এতে কি হবে, কুলিং ফ্যানটা আরও কিছু সময় চলবে আর আস্তে আস্তে তাপটা কমে আসবে। এখন আসি ইন্ডাকশন এবং ইনফ্রারেডের পার্থক্য। ইনফ্রারেডে সব ধরনের পাতিলি বসানো যায়, কারণ এটা হিটারের মতো একটা প্লেট, আর সব পাতিলি গরম করে ফেলে, পুরোটা ধরে গরম হয়, মানে যেটাই দিবেন সেটাই গরম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর ইন্ডাকশন চুলায় শুধুমাত্র নির্দিষ্ট কিছু পাতিল ব্যবহার করা যায়, আর ওই নির্দিষ্ট জায়গাটুকুই গরম হয়। আমার হাতে কোনো ধরনের তাপ লাগে না, এটা হচ্ছে একটা সুবিধা যে হাতে কোনো ধরনের তাপ লাগে না। আমরা যারা অনেক রান্না করি তারা আসলে বুঝি যে গরমের সময় তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে আর হাতে প্রচণ্ড পরিমাণে তাপ লাগে। তো ইনফ্রারেডে তাপটা ছড়িয়ে যায়, পুরো প্লেটটা গরম হয়, এর কারণে বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে। আর ইন্ডাকশানে সেই তুলনায় বিদ্যুৎ বিলটা কম আসে, কারণ নির্দিষ্ট জায়গা গরম হচ্ছে, তাপটা কম অপচয় হচ্ছে। আমি আসি আমার কত টাকা বিদ্যুৎ বিল আসছে বা এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে সাধারণত। আসলে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি 2 বেলা রান্না করেছি, আমার 700 থেকে 800 টাকার মতো বিল বেশি এসেছে, মানে অন্য মাসের তুলনায়। আর 3 বেলা রান্না করলে আমার মনে হয় 1000 টাকা মতো বিদ্যুৎ বিল আসতে পারে। তারপরে এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। এই ছিল মোটামুটি ইন্ডাকশান নিয়ে ইনফরমেশান। চেষ্টা করেছি সব ধরনের ইনফরমেশান দেওয়ার জন্যে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন আরেকটা ভিডিওতে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করবেন।